২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা ৩টি রিভিউ পিটিশন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ২০০৭ সালের ১ সেপ্টেম্বর ২৭তম বিসিএস এর ভাইভায় উত্তীর্ণ ১,১৩৭ জনের ফল বাতিল করে তাদের দ্বিতীয় ভাইভা ডাকে। এর প্রেক্ষিতে ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের এক বেঞ্চ নিয়োগ বৈধ বলেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভাকে বৈধতা দেন। তৎকালীন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুর করিমের নেতৃত্বে আপিল বিভাগ ভাইভা বাতিলকে বৈধতা দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে করা ৩টি পিটিশন খারিজ করে দিলে ওই প্রার্থীদের নিয়োগের পথ বন্ধ হয়। পরে আপিল বিভাগ গত বছরের নভেম্বরে প্রার্থীদের ওই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করার অনুমতি দেন। ২৭তম বিসিএস এর ভাইভা বাতিল হওয়ার ফলে বঞ্চিত ১,১৩৭ জনের মধ্যে ১৩৮ জন চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্টে ২০১০ সালের রায়ের বিরুদ্ধে ৩টি আলাদা রিভিউ পিটিশন দাখিল করেন, যা নিষ্পত্তি করে আপিল বিভাগ পদবঞ্চিতদের নিয়োগের রায় দিল। আপিল বিভাগ আজকে পূর্বের আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করলো এবং হাইকোর্ট বিভাগের যে রায়ে এই ১,১৩৭ জন ব্যক্তির চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশনা ছিল সেটি পুনরুজ্জীবিত হলো। এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এবং আমরা যেটা দেখেছি যেখানে যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।